ফেনী শহরে রয়েছি। আজকে সকাল থেকেই কিন্তু প্রচারণা সেটা আর হচ্ছে না। আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সার্বিক পরিস্থিতি আসলে ঠিকঠাক আছে কিনা সেটার জন্য টহল দিচ্ছেন। আমরা সাধারণ ভোটারদের সাথে কথা বলেছি, তারা যেটা বলেছেন যে এই ফেনী সদর আসনে বেশ কিছু কাজ করার সুযোগ রয়েছে, যেমন যোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাট আমরা নিজেরাই আসার সময় দেখেছি বেশ ভাঙা রয়েছে শহরের ভেতরেও। এছাড়া এখানে আসলে একটি স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, সেটি 100 শয্যা বিশিষ্ট থেকে 250 শয্যা বিশিষ্টে উন্নীত করা হয়েছে। তবে সেটা যে ডক্টর এবং লোকবল সেটা কিন্তু 100 শয্যা যখন ছিল তখনকার মতোই রয়েছে। তো সুযোগ সুবিধাগুলো বা চিকিৎসা সেবা ঠিকভাবে মানুষজন পাচ্ছে না। এছাড়া আরও যে কথা তাদের দাবি রয়েছে, এখানে একটি মেডিকেল কলেজ হাসপাতাল গঠনের দাবি তারা জানিয়েছেন এবং শিক্ষার উন্নয়নে তারা চেয়েছেন যে এখানে একটা পাবলিক বা প্রাইভেট বিশ্ববিদ্যালয় গঠনের জন্য। এখান থেকে বিএনপি প্রার্থী দিয়েছেন অধ্যাপক জয়নাল আবদিন এবং এবি পার্টির একজন প্রার্থী রয়েছে, তিনি এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। আমরা একটু ভোটের যে সমীকরণ সেটি একটু জানতে চাইব স্থানীয় একজন গণমাধ্যম কর্মীর কাছ থেকে। আসলে এখানে ভোটের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন এবং কারা এগিয়ে রয়েছে? আমরা গত কয়েকদিনের প্রচারণায় দুইটা দলের প্রার্থীকে সবচেয়ে বেশি মাঠে পেয়েছি। এক হলো বিএনপি প্রার্থী ধানের শীষ প্রতীকের অধ্যাপক জয়নাল আবদিন ভিপি, এবং আরেকজন প্রার্থীকে আমরা পেয়েছি যিনি এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। দুজনই প্রচারণায় একেবারেই টাক্কর দেওয়ার মতো অবস্থা ফেনী শহরে করেছেন এবং দুজনই বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে আমাদের মাঝে এসেছিলেন। উভয় দলেরই প্রতিশ্রুতিগুলো প্রায় একই রকম। ফেনীতে একটা মেডিকেল কলেজ করার জন্য, একটা বিশ্ববিদ্যালয় করার জন্য, এবং ফেনীর এখানকার একটা সমস্যা আছে, ফেনীর লালপুলে একটা ফ্লাইওভার করারও প্রতিশ্রুতি দিয়েছেন অনেকে। জনগণের যে সমস্যাগুলো আছে সেগুলো চিহ্নিত করে দুজন প্রার্থী জনগণের এই সমস্যার প্রতিশ্রুতি দিচ্ছেন এবং জনগণও তাদের কাছে বিভিন্ন দাবি দাবা জানাচ্ছেন এই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য। যদিও জনগণ শঙ্কায় আছেন, তবে তারা উভয় দলের প্রার্থীরাই এই প্রতিশ্রুতিগুলো ক্ষমতায় গেলে বাস্তবায়ন করার আশ্বাস দিচ্ছেন। ধন্যবাদ আপনাকে। যেমনটা তিনি বলছিলেন, আমরা কিন্তু তাই দেখেছি। ফেনীতে আসলে খুব বেশি উত্তাপ ছড়ানোর মতন অবস্থা নেই, আমরা সেটা শুনেছি এবং দেখেছি। এবং সাধারণ ভোটার যারা আছেন তারা আশা করছেন তারা শান্তিতে সুশৃঙ্খলভাবে 12 তারিখে ভোট এবং গণভোট সেটা দিতে পারবেন। তো এই ছিল সালাম স্টিল ভোটার গাড়ি নিয়ে আমার কাছে সবশেষ সংবাদ।